নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব শীতকালের একটা অন্যতম রেসিপি, যার নাম পালক পনির। আমি তোমাদের এখানে ঠিক যে পদ্ধতিতে পালক পনির বানানো দেখিয়েছি, তাতে কিন্তু তোমরা খুবই সহজে বাড়িতে এটা বানিয়ে নিতে পারবে। আর আমি হলফ করে বলতে পারি, এই পদ্ধতিতে পালক পনির বানালে এর স্বাদ কিন্তু তোমাদের মুখে লেগে থাকবে। তাহলে চলো আর দেরি না করে এটা বানাতে আমাদের কি কি লাগছে সেটা দেখে নিই। আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিটস বাংলাতে স্বাগত জানাই। এই রেসিপিটার জন্য প্রথমেই আমি এখানে গ্যাস জ্বালিয়ে একটা কড়াইতে কিছুটা পরিমাণ জল গরম বসিয়ে দিয়েছিলাম। জলটা ভালো মতো ফুটে এলে আমি এর মধ্যে দিয়ে দেবো প্রায় 1 আটি মতো ভালো মতো ধুয়ে নেওয়া পালং শাক। সমস্ত পালং শাকগুলোকে জলে দেওয়া হয়ে গেলে এবার এই পালং শাকগুলোকে আমি মিডিয়াম ফ্লেমে প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য হালকা হাতে সেদ্ধ করে নেব। যতক্ষণ পালং শাকগুলো বয়েল হচ্ছে ততক্ষণ আমি অন্যদিকে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ নর্মাল জল। তারপর ওর মধ্যে আমি দিয়ে দেবো প্রায় 1 কাপ পরিমাণ বরফের টুকরো। অন্যদিকে 2 থেকে 3 মিনিট পর তোমরা দেখো আমাদের পালং শাকগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই পালং শাকগুলোকে গরম জল থেকে তুলে নিয়ে বরফ দেওয়া জলের মধ্যে দিয়ে দেব। এই প্রসেসটা করলে কিন্তু তোমাদের পালং শাকের পাতার কালার একদম সবুজই থাকবে, কোনো রকম ভাবে কালচে হয়ে যাবে না। তার ফলে তোমাদের পালক পনিরের কালারটা ভালো আসবে। প্রায় 1 থেকে 2 মিনিট এই পালং শাকগুলোকে বরফ জলে সোক করে রাখার পর এগুলোকে আমাদের জল ঝরবার জন্য একটা স্ট্রেনারের মধ্যে তুলে রেখে দিতে হবে। স্ট্রেনারের মধ্যে পালং শাকগুলো সব জল ঝরে গেলে তারপর এটাকে আমি একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে ট্রান্সফার করে দেব। আর তার মধ্যে আমি দিয়ে দেবো 2 খানা কাঁচা লঙ্কা আর 1/2 কাপ পরিমাণ জল। এবার আমাদের এই সমস্ত কিছুর একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। তোমরা দেখো আমাদের পালং শাকের স্মুথ পেস্ট কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে সরিয়ে রেখে অন্যদিকে আমি পালক পনির বানানোর জন্য নিয়ে নিয়েছি প্রায় 250 গ্রাম মতো এরকম ছোট ছোট কিউব করে কাটা পনির। তারপর আমি অন্যদিকে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ বাটার। বাটারটা তেলে ভালো মতো গলে গেলে আমি এর মধ্যে ফোড়নের জন্য দেব 1 চামচ পরিমাণ গোটা জিরে। ফোড়নটাকে হালকা হাতে কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো প্রায় 1 টেবিল চামচ পরিমাণ কুচনো রসুন, 1/2 চামচ পরিমাণ আদা বাটা আর দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের একদম ঝিরিঝিরি করে কুচনো পেঁয়াজ। এবার আমাদের এই সমস্ত কিছুকে মিডিয়াম ফ্লেমে হালকা হাতে একবার নাড়াচাড়া করে নিতে হবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ নুন, যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। নুন দেওয়ার পরও আমাদের এটাকে মিডিয়াম ফ্লেমে আরও 2 থেকে 3 মিনিটের জন্য হালকা হাতে ভেজে নিতে হবে। 2 থেকে 3 মিনিট পর পেঁয়াজটা যখন হালকা নরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ ধনে গুঁড়ো আর দিয়ে দেবো 1/4 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। এবার আমাদের এই মশলাগুলোকে একদম লো ফ্লেমে প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য হালকা হাতে নাড়াচাড়া করতে করতে কষিয়ে নিতে হবে। প্রায় 3 মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দেবো প্রায় 2 টেবিল চামচ পরিমাণ ফ্যাটানো টক দই। টক দইটা দিয়েও আমাদের সমস্ত কিছুকে হালকা হাতে একদম লো ফ্লেমে কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করতে করতে মিশিয়ে নিতে হবে। তারপর আমি এটাকে লো ফ্লেমে কুক হতে দেব যতক্ষণ এর থেকে তেল ছেড়ে আসছে। বেশ কিছুক্ষণ পর যখন এর থেকে তেল বেরিয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো বানিয়ে রাখা পালং শাকের মিশ্রণটা। এরপর ওই মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে আমি দিয়ে দেবো আরও 1/2 কাপ পরিমাণ জল। তারপর ওই মিক্সার গ্রাইন্ডার জার ধোয়া জলটাও আমি ওর মধ্যে দিয়ে দেব। এবার আমাদের এই সমস্ত কিছুকে হালকা হাতে ভালো মতো নাড়াচাড়া করতে করতে একবার মিশিয়ে নিতে হবে। ভালো মতো সমস্ত কিছু মিশানো হয়ে গেলে আমি এর মধ্যে একে একে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, স্বাদ অনুযায়ী চিনি আর দিয়ে দেবো প্রায় 1 চামচ পরিমাণ কাসুরি মেথি। এবার এই সমস্ত কিছুকে আমাদের আরও একবার ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এবার আমি এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে একদম কুক হতে রেখে দেব প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য।
3 থেকে 4 মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দেবো ছোট ছোট কিউব করে কেটে রাখা পনিরগুলোকে। পনিরগুলো দেওয়ার পর আমাদের এই সমস্ত কিছুকে হালকা হাতে মিডিয়াম ফ্লেমে প্রায় 1 থেকে 2 মিনিটের জন্য নাড়াচাড়া করে নিতে হবে। প্রায় 1 থেকে 2 মিনিট ধরে ভালো মতো মেশানোর পর তোমরা এই গ্রেভিটাকে একটু টেস্ট করে দেখে নেবে এই নুন মিষ্টিটা ঠিক আছে কিনা। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো প্রায় 1 টেবিল চামচ পরিমাণ বাটার আর দিয়ে দেবো প্রায় 2 চামচ পরিমাণ ফ্রেশ ক্রিম। বাটার আর ফ্রেশ ক্রিমটা দেওয়ার পর আমাদের আরও একবার মিডিয়াম ফ্লেমে হালকা হাতে নাড়াচাড়া করতে করতে সমস্ত কিছুকে মিশিয়ে নিতে হবে। ভালো মতো মিশিয়ে নেওয়ার পর তোমরা দেখো আমাদের পালক পনিরের গ্রেভির টেক্সচারটা ঠিক এরকম হয়েছে। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের দুর্দান্ত স্বাদের একদম রেস্টুরেন্টের মতন পালক পনির। এবার শুধু গরম গরম সার্ভ করার অপেক্ষা। তাহলে আর দেরি না করে বাড়িতে যে কোনো একদিন ঠিক এইভাবে পালক পনির বানিয়ে দেখো। আমি হলফ করে বলতে পারি তোমাদের এই পালক পনিরের রেসিপিটা খুবই ভালো লাগবে। আর রেসিপিটা ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্টসে জানিও কেমন লাগলো। এই রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করে দিও। আর এরকম দারুণ দারুণ রেসিপি আরও আমার কাছ থেকে পেতে হলে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নাও। আজ তাহলে পর্যন্তই, আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।